ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে একদম রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি, আর আজকে ব্রেকফাস্টে স্প্যাগেটি করব, কারণ প্রতিদিন রুটি বা পাউরুটি এই ধরনের খাবারই বাচ্চাদেরকে খাওয়ানো হয়, বা আমি নিজেও আসলে রুটি খেতে বেশি পছন্দ করি। তো আজকে চিন্তা করলাম স্প্যাগেটি করব, কারণ বাচ্চার অনেকদিন ধরে ডিমান্ড ছিল, আর আজকে একটা স্পেশাল দিন। আর স্পেশাল দিনে সব স্পেশাল খাবার দাবার রান্না করব, এটাই হচ্ছে আমার প্ল্যান। তো যাই হোক, সকালবেলা থেকে একদম স্প্যাগেটি দিয়ে শুরু করলাম। এটা ছিল বিফ স্প্যাগেটি। বিফটাকে কিমা করে নিয়েছি, আর রেসিপিটা পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ পুরোটা রেসিপি দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। আপনারা যদি পুরো রেসিপি আমার কাছে আসলে, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ এটা চ্যানেল, আমি এখানে রেসিপি ভিডিও ওরকম খুব প্রপার রেসিপি শেয়ার করি না। হ্যাঁ, একটু একটু রান্নার ভিডিওগুলো শেয়ার করি। আমার রান্নাগুলো আসলে অনেকে পছন্দ করেন, কিন্তু রান্নার চ্যানেল যেহেতু না আমার এটা, এই জন্য কিন্তু আমি রান্নাগুলো এখানে ওইভাবে শেয়ার করি না। তো যাই হোক, রান্নাগুলো ভালো লাগলে কিন্তু আমার একটা কুকিং চ্যানেল আছে, সেখানে আপনারা দেখতে পারেন আমার রান্নাগুলো। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারেন, বা আমার রেসিপিগুলো যদি আপনারা ভালো পছন্দ করেন বা আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে ওখানে ফলো করতে পারেন। তো নাস্তা রেডি করতে করতে এদিকে হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। আর বাজার তো সকালবেলা বাজার গোছানোটা আমার মনে হয় এটা একটা বড় হ্যাসেল, কারণ বাজার করার চাইতে বাজার গোছানোটা আমার কাছে বেশি কষ্টের মনে হয়। তো যাই হোক, কিছু করার নেই, বাজারটাকে গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর যে ব্রেকফাস্ট দিয়ে দিব, আর তো সাথে একটু হয়তো ডিম টিম এগুলো করব, কিন্তু সেগুলো হয়তো ভিডিও দেখাবো না, অফ ক্যামেরায়, যে যার মতো করে খেয়ে নেবে। আমি স্প্যাগেটি করতে করতে আমার দেরি হয়ে গিয়েছিল, আমার আজকে অনেক কাজ, আর কতটুকু আপনার সাথে শেয়ার করতে পারবো জানি না। তো সাথে একটু জুস নিয়ে নেব, কারণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে আসছে, কিন্তু হ্যাঁ, বেশি দিন আর জুস খাওয়া যাবে না। শীতের মধ্যে জুস খেতে একদমই ভালো লাগে না। তো এখন দেখা যায় একটু মাঝে মাঝে একটু গরম লাগে, এই জন্য ভাবলাম যে জুস খাওয়াটা আপাতত স্টপ করতে হবে। তো আজকে খাওয়া দাওয়ার পর হয়তো অনেক খাবার, আইসক্রিম ফ্রিজে অনেকগুলো আইসক্রিম আছে, এগুলো হয়তো আর খাওয়া হবে না। এই শীতের মধ্যে আমরা আইসক্রিম একদমই খেতে পারি না। আসলে আমাদের ফ্যামিলির সবাই মোটামুটি ঠান্ডায় আক্রান্ত থাকে। এই 4-5 মাস আমরা অনেক কষ্ট করি। হ্যাঁ, মোটামুটি শীত শীত, আবার দেখা যায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটু শীত শীত অবস্থা তখন থাকে। যদিও এখন আর অতটা শীত পড়ে না বাংলাদেশে, তারপর একটা শীত শীত ভাব কিন্তু থাকে। আর তারপরে একদম রান্না চলে আসলাম। দুপুরে প্রিপারেশন, দুপুরে হয়তো সেরকম ভারী কিছু রান্না করব না, কারণ দুপুরে রান্না একটু আছে। আমরা রাতের জন্য প্রিপারেশন করছি, আর আজকে একটা স্পেশাল ডে। আর স্পেশাল ডের জন্য আগে এটা বলেছিলাম যে স্পেশাল খাবার দাবার রেডি করব, এটাই আমার প্ল্যান ছিল। তো এই জন্য আমি প্রথমে একটা আস্ত কোরালকে কেটে সুন্দর করে, এগুলো কাটাই ছিল এভাবে এভাবে আস্ত আর কি, যে রেডি করা ছিল, মাছের পেট টেট এগুলো ফেলানো ছিল। আমি এটাকে সুন্দর করে ধুয়ে মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন, তারপর রেগুলার মশলাগুলো, সেটার সাথে একটু গোলমরিচ, সয়া সস দিয়েছি, একটু সস দিয়েছি 2 ধরনের। এগুলো দিয়ে সুন্দর করে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। এই কাজটা দিয়ে শুরু করছি, কারণ হলো ম্যারিনেটটা বেশিক্ষণ রাখলে মাছের টেস্টটা ভালো আসবে। এই জন্য আমি রান্নার প্রথমে এটাকে ম্যারিনেট করে দেন অন্য রান্নায় চলে যাব। আজকে বেশ কিছু রান্না করব। আসলে শরীরটা এখনও অতটা ভালো হয়নি, এর জন্য আমার জন্য একটু কষ্টকর হচ্ছিলো সব কিছু। আর একটু ফিরনি বসিয়ে দিয়েছি চুলাতে। অনেকদিন ফিরনি খাওয়া হয় না, এবার ঈদেও ফিরনি করা হয়নি, যে কোনো কারণে অনেক গরম ছিল ঈদের সময়, এই জন্য চুলার কাছে বসে এতক্ষণ ফিরনি নাড়াচাড়া করার টাইম দিতে পারছিলাম না। তো ওই একটা ইচ্ছা ছিল যে ফিরনিটা খাবো অনেকদিন। আসলে ফিরনি রান্না অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্য নিয়ে করতে হয়, না হলে ফিরনিটা কিন্তু ভালো হয় না। তো মাশাআল্লাহ আমার এই ফিরনিটা অনেক ভালো হয়েছিল, লুকটাও অনেক সুন্দর এসেছিলো। তো যাই হোক, তারপর একটু চিংড়ি ভেজে নিচ্ছি, গলদা চিংড়ি 4 পিস ভেজে ভাজবো, কারণ আমার বাসায় দেখা যায় আমার হাজব্যান্ড অতটা খেতে চায় না এই বড় চিংড়িটা, আর আমার ছেলে তো খাই না। আমরা মা মেয়ে দুইজনে খাবো, এই জন্য হয়তো একটু অল্প করেই করছি, কারণ রান্না করলে যদি খাওয়া না যায় তখন কিন্তু খুব বেশি বিরক্ত লাগে। আর এই যে মাছটা ম্যারিনেট করা অনেক 3-4 ঘন্টার বেশি ছিল ম্যারিনেট করা। তো তারপরে আমি মাছ দিয়ে করে একটা চুলার উপরে একদম অল্প জালে, হ্যাঁ, এই ধরনের রান্নাগুলো কিন্তু বেশি জালে একদমই করা যায় না, বা আমি করি না, কে কীরকম করে যায় না। আমি এটাকে প্রথমে সুন্দর করে আস্ত করে জাল দিয়ে তারপর রেখে দিব, একদম নিবু নিবু জাল যেটাকে বলে, ওভাবে চুলার উপর থাকবে। তারপর কিছুক্ষণ পর উল্টে দেবেন, খুব সাবধানে উল্টাতে হবে। এ ধরনের আস্ত মাছ রান্না করা আমার মনে হয় অনেক বেশি কঠিন। যাই হোক, শেয়ার করব একদম ফিনিশিংয়ে কীভাবে কী করলাম।
আর এই চুলায় আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে মশলা দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা একদম রেগুলারভাবে যে আমরা ভুনা করি না, ওইভাবে ভুনা করব। কারণ অন্য যদি মালাইকারি বা অন্য যে রেসিপিগুলো আছে ওগুলো আমার বাচ্চারা খেতে অতটা পছন্দ করে না। বাচ্চারা বলতে মেয়ে খেতেই পছন্দ করে না। আর আমার কাছে ভালো লাগে বিভিন্নভাবে ট্রাই করতে, কিন্তু চিন্তা করলাম না, রিস্ক না নেই। ওরা যেভাবে পছন্দ করে বা আমার হাজব্যান্ড যদি খায়, একটা হয়তো এভাবে রেগুলার করলে খাবে, কিন্তু ওই যে আমরা নারিকেলের দুধ টুধ দিয়ে অনেকভাবে করি না, ওটা অতটা পছন্দ করে না। আমার বাসার লোকজন এরা মিষ্টি খাবারটা একদমই পছন্দ করে না। আমার মিষ্টি যে কোনো আইটেম তারা অতটা পছন্দ করে না, তাদের জন্য ঝাল আইটেমটাই বেশি পছন্দের। তো আর একটা চুলায় আমি একটু গরু মাংস বসিয়ে দিয়েছিলাম, কারণ একটু একটু করে রেডি করতে হবে। কারণ সব রান্নাগুলো আমার নিজেকে সব কিছু প্রিপেয়ার করতে হচ্ছে, কারণ আজকে আমার আপা যে হেল্পিং হ্যান্ড, তাকে আমি মিস করেছি, কারণ সে অনেক কিছু জানতো না, হুট করে প্ল্যানটা হয়েছে। কারণ আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল যে সে বাইরে কোথাও নিয়ে যাবে। তো এই মাসে এত বাইরে খাওয়া হয়েছে, মানে কি বলবো, একটা মাসে এতবার দেখা যায় 5-6 বার বাইরে কোনো প্রোগ্রামের জন্য যাওয়া। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে আমরা বাসায় করব। তো এই জন্য আমার উপর একটু চাপ হয়ে যাচ্ছিলো। আর ইদানিং এত রান্নাবাড়া করতে ভালো লাগে না, একসময় অনেক ভালো লাগতো, রান্না করতে ভালো লাগতো, শুধু কত আইটেম করব এরকম একটা প্ল্যান ছিল। মানে মেহমান আসবে আর সুন্দর সুন্দর নতুন নতুন আইটেম বানিয়ে খাওয়াবো, এরকম একটা শখ ছিল। এখন আর ইচ্ছে করে না, যাই না, হয়তো বাচ্চাদের নিয়ে বেশি সময় বাইরে ব্যস্ত থাকি বা সংসারের ঝামেলা তো বাড়ে, আসলে কমে না, তাই না? তো আমার মেয়ে আমাকে একটু হেল্প করছিল, বললো যে আমি একটু কাটাকুটি করে দিই, কারণ এই কাজগুলো সবসময় আমার আপা করে, যেহেতু আজকে আপা আগে চলে গিয়েছে, আমি এগুলো করাতে পারিনি। তো এই জন্য আমার মেয়ে আমাকে হেল্প করছে। তো আমিও আসলে একদিকে রান্না করছি, একদিকে যেগুলো কাটা হয়নি তো ওগুলো করছি। তো লাস্ট মিনিটের সিদ্ধান্তটা হওয়ার কারণে আমার একটু বেশি চাপ হয়ে যাচ্ছিল। তো বাকি অংশ আগামী পর্বে দেখবেন, কারণ এই পুরো ভিডিওটা যদি একসাথে দেখাতে যাই তো অনেক বড় হয়ে যায়। তো অল্প অল্প করে 2 ভাগে ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।